শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 14তম শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এক বিশেষ মুহূর্তের বর্ণনা দেয়, যখন দুই পক্ষের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এই শ্লোকটির তাৎপর্য গভীরভাবে অনুধাবন করলে কেবল একটি যুদ্ধক্ষেত্রের চিত্রই নয়, বরং আধ্যাত্মিক এবং দার্শনিক ইঙ্গিতও পাওয়া যায়। শ্লোকটি হল, তত শ্বেতৈর্হয় ঐর্যুক্তে মহতি স্যান্দনে স্থিত মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্যতু। এর সরলার্থ হল, তখন সাদা ঘোড়ায় যুক্ত বিরাট রথে উপবিষ্ট মাধব, শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন উভয়ই তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। এই শ্লোকটি কৌরব পক্ষের পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনির প্রত্যুত্তর। ভীষ্ম যখন অত্যন্ত প্রতাপের সঙ্গে তাঁর শঙ্খ বাজিয়ে কৌরব পক্ষের যোদ্ধাদের মধ্যে হর্ষ বা আনন্দ সঞ্চার করেছিলেন, তখন সেই তুমুল শব্দের পরে পাণ্ডব পক্ষের তরফ থেকে যে প্রত্যুত্তর এলো তার বর্ণনা রয়েছে এই শ্লোকে। এখানে প্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হল পাণ্ডবদের রথটির বর্ণনা। রথটি ছিল শ্বেত ঐর্হয় ঐর্যুক্তে মহতি স্যান্দনে স্থিত, অর্থাৎ সাদা ঘোড়ায় টানা এক বিশাল মহৎ রথ। সাদা রং এখানে পবিত্রতা, ধর্ম এবং ন্যায়ের প্রতীক। পাণ্ডবদের পক্ষ যে ধর্মের পক্ষ, এই শ্বেত অশ্ব তারই ইঙ্গিত বহন করে। তাছাড়া এই রথটি ছিল স্বয়ং অগ্নিদেবের দেওয়া, যা ছিল অত্যন্ত তেজস্বী ও ক্ষমতাশালী। এটি সাধারণ কোনো রথ ছিল না, বরং তার মাহাত্ম্য ছিল অসাধারণ। এই রথ এবং শ্বেত অশ্বের উপস্থিতি যুদ্ধের প্রারম্ভেই পাণ্ডবদের পক্ষে শুভ সংকেত প্রদান করে, যা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছিলেন। রথে উপবিষ্ট ছিলেন দুইজন মহাপুরুষ, মাধবঃ পাণ্ডবশ্চৈব। মাধব হলেন শ্রীকৃষ্ণ। মাধব শব্দের একটি অর্থ হল মা এর, লক্ষ্মীর, ধব বা পতি। লক্ষ্মী হলেন ঐশ্বর্য, সৌভাগ্য ও বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী। লক্ষ্মীর পতি শ্রীকৃষ্ণ যখন স্বয়ং পাণ্ডবদের পক্ষে রথের চালক, তখন বুঝতে অসুবিধা হয় না যে সৌভাগ্য, ঐশ্বর্য এবং বিজয় পাণ্ডবদেরই অনুগামী হবে। এই নামটির ব্যবহারেই সঞ্জয় পরোক্ষভাবে ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের অনিবার্য বিজয়ের ইঙ্গিত দেন। মাধব হলেন স্বয়ং ভগবান, যিনি ভক্তের প্রতি তাঁর প্রেমের জন্য রথের সারথির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যা তাঁর করুণার চরম প্রকাশ। অপরজন হলেন পাণ্ডব অর্থাৎ অর্জুন, যিনি এই মহৎ রথে শ্রীকৃষ্ণের পাশে অবস্থিত ছিলেন। অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, যার রথের উপরে ছিল হনুমান চিহ্নিত পতাকা, যা সাহস ও বিজয়ের প্রতীক। এই স্থানে অর্জুনকে কেবল একজন যোদ্ধা হিসেবে নয়, বরং জীবাত্মার প্রতিনিধি হিসেবেও দেখা যেতে পারে, যিনি পরমাত্মা শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে রয়েছেন। এই দুই মহৎ পুরুষ একসঙ্গে দিব্যৌ শঙ্খৌ প্রদধ্যতু, তাদের দিব্য শঙ্খ বাজালেন। দিব্য শঙ্খ শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই শঙ্খগুলি সাধারণ শঙ্খ ছিল না, বরং ছিল অলৌকিক ক্ষমতা সম্পন্ন, যা শুধু শব্দ উৎপন্ন করত না, বরং এক প্রকার ঐশ্বরিক শক্তিও বহন করত। এই শঙ্খধ্বনি একদিকে যেমন পাণ্ডব সেনার মধ্যে বিপুল উদ্দীপনা জাগিয়ে তোলে, তেমনি অন্যদিকে কৌরবদের হৃদয়ে এক তীব্র ভীতি ও কম্পন সৃষ্টি করে। পরের শ্লোকগুলোতে তাদের আলাদা আলাদা শঙ্খের নাম থাকলেও এই শ্লোকে দুইজনের সম্মিলিতভাবে শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে, যা ঐক্যের শক্তি এবং ভগবানের সংকল্পকে প্রকাশ করে। এই শ্লোকটি গীতার মূল উপদেশের ঠিক প্রাক্কালে, যুদ্ধের ঠিক পূর্বেকার দৃশ্যপটকে মহিমান্বিত করে তোলে। কৌরবদের তুমুল জয়োল্লাসের পর পাণ্ডবদের পক্ষ থেকে এই যে শঙ্খধ্বনি, তা কেবল একটি প্রত্যুত্তর নয়, বরং ছিল ধর্ম ও ন্যায়ের পক্ষ থেকে অন্যায় ও অধর্মের বিরুদ্ধে এক চরম প্রত্যয় এবং অঙ্গীকারের ঘোষণা। এই দিব্য শঙ্খধ্বনি যেন সমগ্র কুরুক্ষেত্রকে জানিয়ে দেয় যে স্বয়ং ভগবান যে পক্ষে রয়েছেন, সেই পক্ষের বিজয় সুনিশ্চিত। এটি অর্জুনের বিষাদগ্রস্ত হওয়ার পূর্ব মুহূর্তের ছবি, যেখানে প্রথমে অর্জুনের বীরত্ব এবং ভগবানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শিত হয়, যাতে পরবর্তীতে তার বিষাদ আরও বেশি করে প্রকাশিত হতে পারে এবং শ্রীকৃষ্ণের উপদেশ প্রদানের গুরুত্ব বৃদ্ধি পায়। এই শ্লোক যুদ্ধ শুরুর প্রাক্কালে শুভ ও অশুভ শক্তির মধ্যেকার দ্বন্দ্বের প্রারম্ভিক বিজয়ের ইঙ্গিত দেয়।
শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 15তম শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের ধারাবাহিকতা রক্ষা করে পাণ্ডব পক্ষের প্রধান বীরদের শঙ্খধ্বনির বিবরণ দেয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রারম্ভিক এই দৃশ্যে, যেখানে কৌরব পক্ষের সিংহনাদ ও শঙ্খধ্বনির প্রত্যুত্তরে পাণ্ডব পক্ষের মহাবীরগণ তাদের নিজস্ব শঙ্খধ্বনি দ্বারা আকাশ বাতাস মুখরিত করে তুলেছিলেন, সেই ঘটনারই বিশেষ উল্লেখ রয়েছে এই শ্লোকে। শ্লোকটি হল, পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্ধৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। এর সরলার্থ হল, ঋষিকেশ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, ধনঞ্জয় অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা বৃকোদর ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ। এই শ্লোকে তিনজন প্রধান ব্যক্তির নাম ও তাদের শঙ্খের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা প্রত্যেকের স্বতন্ত্র মহিমা ও যুদ্ধক্ষেত্রে তাদের গুরুত্বকে তুলে ধরে। প্রথমেই বলা হয়েছে পাঞ্চজন্যং ঋষিকেশ। ঋষিকেশ নামটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋষিক মানে হল ইন্দ্রিয়সমূহ এবং ঈশ মানে তাদের নিয়ন্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন সকলের ইন্দ্রিয়সমূহের অধিপতি। তিনি কেবল অর্জুনের রথের সারথি নন, বরং সমগ্র বিশ্বের এবং প্রত্যেক জীবের ইন্দ্রিয়ের পরিচালক। এই নামটির ব্যবহার যুদ্ধের ঠিক প্রারম্ভে এই সত্যকে প্রতিষ্ঠা করে যে ভগবান শ্রীকৃষ্ণই সর্বেসর্বা এবং এই যুদ্ধের ফল তার ইচ্ছাধীন। তার শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি এতই ভয়ঙ্কর ছিল যে তা কৌরব পক্ষের বীরদের হৃদয়কে প্রকম্পিত করে তুলেছিল। এই শঙ্খধ্বনির মাধ্যমে শ্রীকৃষ্ণ কার্যত যুদ্ধের সূচনা করে ধর্ম সংস্থাপনের সংকল্প ঘোষণা করলেন। তার এই শঙ্খনাদ কেবল শব্দ ছিল না, তা ছিল ভগবানের অমোঘ বাণী, যেখানে ধর্ম রয়েছে সেখানেই বিজয়। এরপর বলা হয়েছে দেবদত্তং ধনঞ্জয়। এখানে অর্জুনকে ধনঞ্জয় নামে সম্বোধন করা হয়েছে। ধনঞ্জয় অর্থ যিনি ধন জয় করেন বা ধন আহরণ করেন। এই নামের মাধ্যমে অর্জুনের ক্ষমতা ও বিজয়ের সুনিশ্চিত সম্ভাবনাকে সূচিত করা হয়েছে। অর্জুনের শঙ্খের নাম ছিল দেবদত্ত। দেবদত্ত শব্দের অর্থ হল দেবতাদের দ্বারা প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত। এটি নির্দেশ করে যে অর্জুনের শঙ্খও ছিল অলৌকিক এবং তা তাঁর উপর স্বর্গীয় কৃপা ও দেবতাদের আশীর্বাদ বহন করত। দেবদত্ত শঙ্খের গভীর ও গম্ভীর ধ্বনি ভীষ্মের শঙ্খধ্বনির তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে পাণ্ডব পক্ষের সাহস ও দৃঢ়তাকে প্রকাশ করেছিল। এই ধ্বনি ছিল ন্যায়ের প্রতিজ্ঞার প্রতীক, যা অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম পালনে উদ্বুদ্ধ করার একটি প্রাথমিক পর্যায়। তৃতীয়ত, শ্লোকে বলা হয়েছে পৌণ্ড্রং দদ্ধৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। এখানে ভীমসেনকে দুটি বিশেষণে ভূষিত করা হয়েছে, ভীমকর্মা এবং বৃকোদর। ভীমকর্মা অর্থ যিনি ভয়ানক বা বিশাল কর্ম সম্পাদন করেন, যা তাঁর অপরিসীম শারীরিক শক্তি ও যুদ্ধ নৈপুণ্যের পরিচায়ক। বৃকোদর অর্থ যার উদর বৃকের নেকড়ের মতো, অর্থাৎ যার হজম করার ক্ষমতা অত্যন্ত প্রবল, যা তাঁর বিশাল শক্তি ও প্রচুর খাদ্যের প্রয়োজনীয়তা বোঝায়। এই বিশেষণগুলি ভীমসেনের ভয়ঙ্কর প্রকৃতির প্রতি ইঙ্গিত করে। ভীমসেনের শঙ্খের নাম ছিল পৌণ্ড্র। শ্লোকে এটিকে মহাশঙ্খ বলা হয়েছে। পৌণ্ড্র মহাশঙ্খের ধ্বনি ছিল মেঘের গর্জনের মতো, যা রণক্ষেত্রে এক তুমুল ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছিল। ভীমের এই শঙ্খধ্বনি কৌরবদের মনে, বিশেষ করে দুর্যোধনের মনে এক গভীর আতঙ্ক সৃষ্টি করেছিল, কারণ ভীম দুর্যোধন সহ অন্যান্য কৌরবদের বিনাশের প্রতিজ্ঞা করেছিলেন। এই শ্লোকটির সামগ্রিক তাৎপর্য হল, কৌরব পক্ষের শঙ্খধ্বনির পরে পাণ্ডব পক্ষের এই পাল্টা শঙ্খধ্বনি ছিল এক প্রচণ্ড শক্তির প্রকাশ এবং বিজয়ের সুস্পষ্ট ঘোষণা। প্রত্যেক বীরের ব্যক্তিগত শঙ্খের নাম উল্লেখ করার মাধ্যমে তাদের বীরত্ব এবং দেবত্বের স্পর্শকে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের ঋষিকেশ নাম ব্যবহার করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে যে পক্ষে স্বয়ং ভগবান ইন্দ্রিয়ের নিয়ন্তা হয়ে আছেন, সেই পক্ষের পরাজয় অসম্ভব। অর্জুন ও ভীমের শঙ্খনাদ ছিল তাদের নিজ নিজ প্রতিজ্ঞা ও ধর্মের প্রতিষ্ঠার জন্য ক্ষত্রিয়োচিত দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প।
এই শ্লোকটি কেবল একটি সামরিক ঘটনার বর্ণনা নয়, বরং এটি ধর্ম ও অধর্মের মধ্যেকার চূড়ান্ত সংঘাতের ঐতিহাসিক মুহূর্তকে মহিমান্বিত করে তোলে, যেখানে শুভ শক্তির প্রতিটি পদক্ষেপই ছিল শুভসূচক ও অলৌকিক। এই দৃশ্যপটই পরবর্তীতে অর্জুনের বিষাদ এবং শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় উপদেশের ভিত্তি স্থাপন করবে। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ষোড়শ শ্লোকটি আগের দুটি শ্লোকের মতোই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক্কালে পাণ্ডব পক্ষের অন্যান্য প্রধান যোদ্ধাদের শঙ্খধ্বনির বর্ণনা দেয়। ভীষ্মের শঙ্খধ্বনির প্রত্যুত্তরে পাণ্ডব পক্ষের এই ধারাবাহিক শঙ্খনাদ ছিল এক প্রকার সামরিক ঘোষণা এবং মনোবল বৃদ্ধির মাধ্যম, যা একই সাথে কৌরবদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। পূর্বের শ্লোকে যেমন শ্রীকৃষ্ণ, অর্জুন ও ভীমের শঙ্খের কথা বলা হয়েছে, তেমনি এই শ্লোকটি বাকি দুই পাণ্ডব ভ্রাতা এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম ও তাদের মাহাত্ম্যকে তুলে ধরে। শ্লোকটি হল অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। এর সরলার্থ হল কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। এই শ্লোকে প্রথম উল্লেখ করা হয়েছে কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ এর কথা। যুধিষ্ঠির ছিলেন পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ এবং ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক। তাকে রাজা হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তার সিংহাসনের ন্যায্য অধিকার এবং শাসন করার নৈতিক কর্তৃত্বকে সুনিশ্চিত করে। যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয়। এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল একটি শঙ্খের নাম নয়, এটি যুধিষ্ঠিরের জীবনের মূল লক্ষ্য অনন্ত বিজয়, অর্থাৎ যে বিজয়ের কোনো শেষ নেই, সেই ধর্মীয় ও নৈতিক বিজয়ের প্রতীক। যুধিষ্ঠিরের শঙ্খধ্বনি যেন ঘোষণা করছে যে তাদের এই যুদ্ধ কেবল রাজ্যের জন্য নয়, বরং শাশ্বত ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, যার ফলস্বরূপ প্রাপ্ত বিজয় হবে চিরস্থায়ী ও অক্ষয়। যুধিষ্ঠির তার স্বভাবগত শান্ত, ধৈর্যশীল ও দৃঢ়তার প্রতীক হিসেবে এই শঙ্খের মাধ্যমে তার অবিচল বিশ্বাসকে প্রকাশ করলেন। এরপর বলা হয়েছে দুই কনিষ্ঠ পাণ্ডব ভ্রাতা নকুলঃ সহদেবশ্চ এর কথা। তারা ছিলেন মাদ্রীপুত্র। এই দুই ভ্রাতাও তাদের নিজস্ব দিব্য শঙ্খ বাজালেন। নকুলের শঙ্খের নাম ছিল সুঘোষ। সুঘোষ শব্দের অর্থ হল সুমিষ্ট বা মধুর শব্দ। যদিও এটি একটি যুদ্ধক্ষেত্রের শঙ্খের নাম, তবে এই নামকরণের মাধ্যমে সম্ভবত নকুলের চারিত্রিক মাধুর্য ও তার দক্ষতার গভীরতাকে ইঙ্গিত করা হয়েছে। তিনি ছিলেন অশ্ববিদ্যায় অত্যন্ত পারদর্শী এবং তার শঙ্খধ্বনিও নিশ্চয়ই এক বিশেষ সুরেলা অথচ শক্তিশালী প্রভাব বিস্তার করত। যুদ্ধক্ষেত্রে তার আগমন এবং শঙ্খধ্বনি পাণ্ডবদের পক্ষের রণবাদ্যের মাধুর্য ও পূর্ণতাকে প্রকাশ করে। সহদেবের শঙ্খের নাম ছিল মণিপুষ্পক। মণিপুষ্পক নামটি ইঙ্গিত করে যে তাঁর শঙ্খটি মণিখচিত বা পুষ্পের মতো সুন্দর কোনো অলৌকিক বস্তু। সহদেব ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী। এই অলৌকিক শঙ্খের ধ্বনি তাঁর জ্ঞান ও প্রজ্ঞার এক প্রকার প্রকাশ ছিল, যা ভবিষ্যতের বিজয়ের সম্ভাবনাময় ইঙ্গিত বহন করত। শঙ্খের নামটির মধ্যে যে এক প্রকার স্নিগ্ধ সৌন্দর্য ও উজ্জ্বলতা রয়েছে, তা সহদেবের নির্মল ও শান্ত প্রকৃতির প্রতীক। এই শ্লোকটির মাধ্যমে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাইলেন যে পাণ্ডব পক্ষের সকল প্রধান বীর, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে 5 ভাই পর্যন্ত, প্রত্যেকেই তাদের নিজ নিজ দিব্য শঙ্খ বাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত এবং বদ্ধপরিকর। প্রতিটি শঙ্খের নামেই সেই বীরের মহিমা, প্রকৃতি ও যুদ্ধের ফলাফলের একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের অনন্ত বিজয় শঙ্খের নাম ব্যবহার করে সঞ্জয় কার্যত ধৃতরাষ্ট্রের সামনে এই সত্যটি উন্মোচিত করেন যে এই যুদ্ধ কেবলমাত্র পার্থিব রাজ্য লাভের জন্য নয়, বরং ধর্মের চিরন্তন প্রতিষ্ঠার জন্য, এবং সেই কারণেই পাণ্ডবদের বিজয় অনিবার্য।
এই সম্মিলিত ও সুপরিকল্পিত শঙ্খনাদ কৌরবদের মধ্যে যে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করেছিল তা কেবল শব্দের কারণে নয়, বরং তার সঙ্গে যুক্ত ছিল ভগবানের শক্তি এবং ধর্মের জয়ধ্বনির প্রতিধ্বনি। এই দৃশ্যপট মহাভারতের মহাযুদ্ধের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা মুহূর্তকে চিহ্নিত করে, যখন উভয় পক্ষই তাদের চূড়ান্ত প্রস্তুতি ঘোষণা করেছিল। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।